দেখুন বন্ধুরা, একদিনের জলে, একদিনের বৃষ্টিতে কিভাবে মাঠ ঘাট পুরো ভেসে গেছে। মোবাইল দিয়ে অতটা জুম করতে পারবো না, দেখুন আপনারা বুঝতেই পারছেন। মাছ দেখুন গিজগিজ করছে, শুধু মাথা দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে না মাছের। হ্যাঁ, বড় মাছও আছে, বড়গুলো নিচে আছে, ঠিক আছে। আর এগুলো সব ছোট ছোট মাছ, ডাকে পুঁটি চেলা। কইয়ের সাইজ দেখ। হ্যাঁ হবে, কই পুঁটি মাছ কই? আড়াতে আছে। কই মাছের সাইজ দেখ, ভালো সাইজ, খারাপ না। এসব ডিম মাছ হবে এটা। তোলো তোলো, দেখো কই মাছ সব বর্ষায় ধরা, এগুলো পুকুর থেকে উঠে যাচ্ছিল নাকি? পাকা কই একদম। আর কোন এই কোটায়, এই কোটায় লাঠা। রাত্রে আড়া দিতে পারলো না। না রাতে আড়া দিতে পারলো মাছ। হ্যাঁ আজকে দিয়েছো? হ্যাঁ হবে তো, চলো দেখি গা, একটু কাছে নিয়ে যাই। শাল পাতা দিয়ে কি করবে? ওই মাছ ইয়ে করবে, পাত পোড়া করবে। পাত পোড়া পাতা মাছ, পাত পোড়া হবে। কি মাছ? পুঁটি মাছ। মা দেখো মাছ, দেখো ভালো, ভালো না সাইজ দেখো। দেখি কি মাছ নিয়ে আসছে, আমি একটু ঢালে আগে দেখে নি। লাঠা বড় সাইজ কি রকম লাঠা? দারুণ সাইজ। কই এইগুলো? হ্যাঁ, হলুদ হলুদ কই, দেখো একদম পেটের ডিম ভরা। তাই তো, কইগুলো কত সুন্দর। এই এখন পুকুর থেকে উঠে যাচ্ছে এই কইগুলো, না? হ্যাঁ, এটা এইরকম কানে হেঁটে হেঁটে পুকুর থেকে উঠে চলে যায় মাঠে। সাইজ কি কই? হ্যাঁ ওগুলো তাই ধানের জমিতে চলে যায়। দারুণ সাইজ, দারুণ 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 বিরাট সাইজ। মাছগুলো দারুণ না মা? খুব সুন্দর মাছ। চলো এটা আজকে রান্না হবে, ঠিক আছে? বেশ, কি খাবে বলো? দেখা যাক কি হয়। আমাদের পুকুরে? কোন পুকুরে? ওই গোপাল একবারে হয়ে ছোট ময়ে মাছ। আর আমি তো আনলাম না, আমি বললাম আর দিস না, দিস না, দিস না। কি সুন্দর মাছগুলো। এই মাছ দেখি ঢালো তো একটা জায়গাতে, এরা আমার ঢালো তো। এই মাছ দিয়ে চচ্চড়ি খেতে হয় ভালো। এখন বর্ষাকালে এই সমস্ত মাছই খেতে হবে, আর এই মাছই পাওয়া যাবে ভালো। দেখো দারুণ ফ্রেশ মাছ একদম। একদম মোরলা, ডারকে, পুঁটি, এই যে গুতে মাছ হ্যাঁ, সঙ্গে সব রকম মিক্সড একদম। মাছটা কত সুন্দর, কত বড় কই মাছ পুকুর থেকে উঠে মাঠে যাচ্ছিল। দেখেন সেই মাছ, এই যে পুকুরের মাছ। আর এই মাছ আমরা এখন কাটাকাটি করব, কি রান্না করব আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। কই মাছের সাথে এই দেখেন ছোট চুনা মাছ, এই শুধু মজা মাছ, এগুলার পুঁটি দুই একটা আছে। ইয়ে দিয়ে যে কি রানবো পরে আপনারা দেখতে পারবেন। বাস এলো, কিছু বাঁচছে আর কিছু বাঁচতে রয়েছে। এই দেখেন 5টা কই, বড় বড় কই, একটা তার মধ্যে একটু ছোট। তাই কই কটাতেই আমাদের রান্না হয়ে যাবে। আর এই লাঠা কটা নেব না, লাঠা কটা থাকুক। কই মাছের মধ্যে লাঠা মাছ দিলে কই মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আলাদা আলাদা আমরা রান্না করবো। কিন্তু এই লাঠা মাছটা রানবো না, এখন রেখে দেবো। দেখেন কইগুলো কত বড়, দুই পাশে কাঁটা ধরছে। কাঁটা না ধরলে হাতে ঢুকে, বাবারে একটু বাবা, হলুদ হয়ে গেছে কই মাছগুলো। দেখেন একদম হলুদ। দেশি কই শক্ত হয় খুব। কৃষকের আবার স্কুল খুলে গেছে, ওই স্কুল থেকে আসলো এখন। উঠাই দিতে হবে, এটা ছালটা তুলে দিতে হবে। এখন গোটা গোটা থাক, পরে ধুয়ে কাটবো। ওইগুলো কত বড় বড় দেখেন।
আমার হাত পার হয়ে গেছে। কয় পিস করবো মা? মধ্যমটা সেও দাও, একটা একটা করে। ডিম হয়েছে হালকা, ওই দেখেন ডিমটা বার করবো না, পেটে রয়েছে থাক। এবার মধ্যেখান থেকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা কই মাছের ডিম এরকম করে মাছগুলো আমি সব কেটে নেব, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এই যে হাঁড়ি নিয়ে এসেছি, নতুন হাঁড়ি, এই হাঁড়িতে আজকে রান্না করব। চার কোয়া রসুন, অনেক দিন বাদে আজকে লম্ফ নিয়ে আইছি। কটা কাঁচা লঙ্কা লাগবে, কটা তুলতে সব গাছ। আর লাগবে না বন্ধুরা, কয়টা পেজ নি। আমাগো ক্ষেতের পেজ চলেন, একটু গাইয়া কাটতে বাঁচতে দিয়ে যাইয়া। মাছ কাটা হলো, একদম মিহি করে বেটে নেব, যেন একটু দানা দানা না থাকে। একটু যে বৃষ্টি তবু যে গরম না, এই গোয়ারো মাছ এবার আর যাবেই না। একটু কোনো দানাও নাই আর লঙ্কার খোসাও নাই, দেখেন, আর বীজও নাই, সব একদম বেটে মিহি বানায় বেলাইছি। দেখেন কই মাছে কতটা ডিম হয়েছে, পেট ভর্তি ভর্তি ডিম। দুটো মাছ রান্না হবে, মশলাও কিন্তু দুটো মাছের মশলা আছে এখানে, তো অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। আর ময়া মাছে একটু দিয়ে দিলাম। হলুদ, লবণ, সর্ষের তেল মাখা নিচ্ছি। কই মাছের মধ্যে আলু দেবো, আলুটা কেটে নেবো। আজকে যে কই মাছটা রান্না করব সম্পূর্ণ আলাদা, আপনারা দেখতে থাকুন। এই স্বাদ দারুণ স্বাদ। সর্ষের তেল, একটু মেখে নিচ্ছি। দুটো তেজপাতা, জিরে, নতুন হাঁড়ি তো তেলটা আমি মেখে নিচ্ছি।
আগে আলু কটা দিয়ে দিচ্ছি। এবার মাছ কটা মধ্যেখানে দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, বাটির মশলা জলটা দিয়ে লঙ্কা, জিরে আর রসুন বাটা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, সরষের তেল, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দেবো আর মাছটা আস্তে আস্তে ভিতরে বেছে বেছে বেশ হয়ে যাবে। মই মাছটা বাটি চচ্চড়ি করবো, তাই এটা সুন্দর করে মেখে আমি বাটিতে দিয়ে দেবো। আর এদিকে রান্না হচ্ছে, কই মাছটা রান্না হলে ওই উনুনের আগুনের মধ্যে বাটিটা বসা দেবো। বাটিতে একটু তেল মেখে নেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি বাটিতে। এদিকে এই মাছটাও ফ্রাই হয়ে গেছে। এবার ঢাকাটা একটু খুলে দেখি, গন্ধ কেমন বেরোচ্ছে? সুন্দর গন্ধ, দারুণ দারুণ। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, এখনো হয় নাই, আর একটু হবে। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হালকা হালকা ঝোল আছে। এবার যে বাটি চচ্চড়ি হবে উনুনে বসিয়ে দেবো। আগুনটা খুশি একটু ফাঁকা করে দিচ্ছি। ভিতরে যে আগুনটা আছে ওই আগুনেই মাছ হয়ে যাবে। মাছ সেন্টটা কিসের বেরোচ্ছে এটা? মাটির হাড়ের গন্ধ। না কই মাছের, না এইদিকে এই মাছের? এটা যা লাগছে দেখতে না মা। বন্ধুরা মাছের কালারটা দেখুন শুধু এই জায়গাটা। আহারে, এ অপূর্ব সুন্দর লাগছে দেখতে। খাবার থেকে দেখতে বেশি ভালো লাগছে আমার কিন্তু আজকে। মাটির হাঁড়িতে কই মাছ, আলু দিয়ে পাতলা পাতলা আলু কেটে কই মাছ। আর এইদিকে দেখুন, এই বর্ষার কালকে প্রচুর মই মাছ উঠেছে মাঠে, তো চারিদিকে ভেসে গেছে জলে। তো সেগুলোর ভিডিও আসছে, দু একদিন পরে আপনারা পাবেন। আর সেই মাছ সকালবেলা বাবা প্যাকেটে করে কিছু নিয়ে এসছে। এই দেখুন, এটা বাটি চচ্চড়ি হয়েছে উনুনের মধ্যে। আমি পরে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে। এটা গ্যাসে খুব ভালো হয় না, এটা কিন্তু এইভাবেই বন্ধুরা করতে হয়। কি সুন্দর লাগছে দেখতে, এটা অপূর্ব অপূর্ব দেখতে। গরম মানে দেখুন কত সুন্দর হয়েছে। ছোট ছোট মাছ, বেশি নাড়াচাড়া না দিয়ে জাস্ট এই আগুনের আঙারের মধ্যে রান্না হয়েছে। তো এটাকে বলা হয় বাটি চচ্চড়ি। আগে বাটি চচ্চড়ি দামা। বন্ধুরা এটা যা সেন্ট বেরিয়েছে না, অপূর্ব সেন্ট বেরিয়েছে একটা, অপূর্ব সেন্ট, অপূর্ব সেন্ট। পেঁয়াজের যা গন্ধ আসছে না, অসাধারণ। এইটারই গন্ধ। আর কাঁচা লঙ্কা, এই দেখুন কাঁচা লঙ্কা এরকম চিড়ে চিড়ে দিতে হয়, যে দেখতে পাচ্ছেন। এটা ভাপা মানে স্টিম পেলে এত সুন্দর একটা সেন্ট বেরোয় কাঁচা লঙ্কা থেকে, পুরো এর মাছের ফ্লেভারটা চেঞ্জ করে দেয় এই চেরা কাঁচা লঙ্কাতে। মানে বেশিরভাগ টেস্টটাই কাঁচা লঙ্কার পেঁয়াজই নিয়ে আসে। কি বলবো বন্ধুরা আপনাদের, অসাধারণ অসাধারণ। মানে এর সম্বন্ধে কোনো কথা যাবে না বন্ধুরা। মোরলা মাছ
বলতে পারেন মোরলা মাছের 1 নম্বর রান্না। মোরলা মাছের যতই রান্না থাকুক না কেন, আমার মনে হয় না যে এর থেকে বেশি টেস্ট হবে কোনো রান্নাতে। অসাধারণ অসাধারণ এটা। বারেবার বলছি, এই রান্নার ফ্লেভারটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আনে বন্ধুরা। কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর এই পেঁয়াজ, ম্যাক্সিমাম টেস্টটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আসে। দেখুন ভাতটা কত সুন্দর মাখিয়েছি বন্ধুরা। আহা অসাধারণ। দেখুন কাঁচা লঙ্কাগুলো রয়েছে, পেঁয়াজ, মোরলা মাছ। সত্যি দারুণ। তো আগেই বললাম আপনাদের, খাবার থেকে দেখতে বেশি ভালো লাগছে। এখনও খেয়ে দেখিনি কেমন টেস্ট হয়েছে, তবে দেখতে বন্ধুরা অসাধারণ অসাধারণ। এই কই মাছটা দেখুন কীরকম লাগছে, দেখুন। দাও মা। দারুণ কেটেছো আলুগুলো। ঝোলটা দেখো কত সুন্দর, দারুণ হয়েছে ঝোলটা। ব্যাস আর কিচ্ছু লাগবে না, দেখেই ভালো লাগছে। বর্ষার কই মাছ, পুকুর থেকে উঠে যাওয়া কই মাছ বন্ধুরা। দেখুন এই তেলেই ভাত মাখা হয়ে গেছে। আলু সুপার রান্না হয়েছে, সুপার রান্না। দেখতেই অন্যরকম লাগছে আজকে রান্নাটা। দেখুন কালার দেখুন কত সুন্দর। দারুণ হয়েছে গো মা, দারুণ হয়েছে, দারুণ অসাধারণ। কই মাছের ডিম, অপূর্ব। কই মাছ, মাটির হাঁড়ির মানে টেস্ট, মশলা লেগে আছে আলুটাতে। দারুণ 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 টেস্ট। বন্ধুরা আজকে রান্নার ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে। সাংঘাতিক খেতে, শুধু আলু দিয়ে ভাত খাওয়া যাচ্ছে, আর কিচ্ছু লাগছে না, কারণ কোটা ফ্লেভারটাই আলুর মধ্যে। সেন্টটা কই মাছে পুরো আলুর মধ্যে ঢুকে গেছে। বর্ষার মধ্যে দুটো রান্না কিন্তু একদম দারুণ হয়েছে। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।